বাড়িতে সেভাবে কে বলো তো আগে থেকে 3 মাসের অ্যাডভান্স করে দেয়? খুবই জেন্টলম্যান। এই বলা, তোর কি হয়েছে রে? তুই এটা কেমন যেন করছিস না? না মানে ওই এই কি এত মানে মানে করছিস বলতো? তখন থেকে এডিসি এডিসি মনে হচ্ছে তুই ওই এডিসির প্রতি একটু বেশি কনসার্ন। এমা, বেশি হতে যাবে কেন মেজো বৌদি? আসলে দেখো, মানে বাড়িতে গেস্ট এলে তার প্রতি এরকম ব্যবহার হওয়াটাই স্বাভাবিক নয় কি? গেস্ট এলে নাকি গেস্ট যদি ব্যাচেলার হয় তো? থাক, আমি না এই টাকাটা মাকে দিয়ে আসি। আইডিয়াটা তো মন্দ নয়। ওই অভিষেক বাবু যদি অবিবাহিত হয় আর পলার সঙ্গে যদি তার সম্বন্ধ করা যায়, তাহলে তো এডিসি টুবানের চাকরিটা ফেরত দেবেন। একবার যদি সম্বন্ধ হয়ে যায় তাহলে তো উনি আর টুবানের উপরে রাগ করে থাকতে পারবেনই না। ও পলা, মাই ডিয়ার পলা, এবার তোকেই ওকে প্রেমের ফাঁদে ফেলতে হবে। ফেলতেই হবে রে। এ কি, আপনি এখানে? সই সই আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। আবার? হ্যাঁ হ্যাঁ সই, মানে আই এম রিয়েলি সরি। আমি সেটাই বলতে এলাম তোমাকে। কেন? আসলে যে লোকটা তোমার আর টুবানের চাকরি খেলো, তার এই বাড়িতে ঢোকাটা আমি মেনে নিতে পারছেন না? আমি তো ভাবলাম উল্টোটাই হওয়া উচিত। যে লোকটা আমার চাকরি নিয়ে নিয়েছে সে যদি এখানে এসে থাকে তাহলে তো আপনি খুশিই হবেন। খুশি হবেন না? না সই, তুমি তুমি আমাকে ভুল বুঝছো। মানে দেখো, আমি ওই লোকটাকে এই বাড়িতে ঢোকাটা আটকাতে আশা করিনি তো। আমি সত্যি এক্সপেক্ট করিনি আপনি আটকাবেন। এক্সপেক্ট করোনি? কি করে করব? এর আগে যতবার এরকম কিছু ঘটেছে সব সময় তো আমায় প্রতিবাদ করে নিজের জায়গাটা করে নিতে হয়েছে। বরং সকলের সামনে যখন কেউ আমায় ছোট করেছে, আপনি তো সারা জীবন খুশিই হয়েছেন আমায় ছোট হতে দেখে। অনেক সার্কাস হয়েছে, অনেক শোরগোল হয়েছে, অনেক লোক হাসানো হয়েছে, আর না। কি আর না? সই তোমার কলেজে যাওয়া আর না। তোমার লেখাপড়া শেখার পেছনে আসল উদ্দেশ্য হচ্ছে এই কলেজের বাচ্চা বাচ্চা ছেলেমেয়েগুলোর সাথে বন্ধুত্ব বাঁধানো, তাই না? লজ্জা শরম বলে তো কোনো কিছু নেই। যাবে না তুমি আজকের পর থেকে কলেজে আর। কি জানেন তো মিস্টার সেনগুপ্ত, আপনি হঠাৎ করে এতটা বদলে গেছেন। মানে যে চেহারাটা আপনি আমায় দেখাবার চেষ্টা করছেন সেটা এই বয়সে এসে দাঁড়িয়ে আমার আর দেখার কোনো ইচ্ছে নেই। কেন এই অভিনয়টা করছেন বলুন তো? সই, তবে একটা কথা বলবো, যদি এডিসি মানে অভিষেক দত্ত চৌধুরীর কথা বলেন, আমি এটুকু বলতে পারি ও যদি এই বাড়ির মধ্যে ঘুরে বেড়ায় টুবানের কিন্তু খুব অস্বস্তি হবে। একবার ভাইয়ের কথাটা ভেবে দেখবেন। খুব খারাপ ভাবছেন না আমায়? কঠিন হয়ে গেছি, পাথর হয়ে গেছি ভেতর থেকে। একদিনও তো হইনি, পরিস্থিতি এরকম বানিয়ে দিয়েছে আমায়। হ্যাঁ সত্যি ওর প্রতি মনোভাব আমার এখন একদমই এটাই, ভেতরে কিছু অনুভূতি নেই আর।
যে মানুষটাই এতগুলো বছর ধরে আমার অস্তিত্ব, আমার 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 এই অস্তিত্বর কোনো পরোয়াই করলো না, সে হঠাৎ করে আমার প্রতি এত কনসার্ন হয়ে গেল, না বিশ্বাস করতে হবে? কেন করছে এরকম? আমার তো অভ্যেস নেই। পাথর হয়ে গেছি আমি। সই আমাকে কত কিছু বলে গেল, অবশ্য সবই তো সত্যি কথাই বলল। সত্যি তো এই পরিবারের জন্য আমি কোনোদিনও কিচ্ছু করিনি। তাই এবার এই ক্ষতিকারক অভিষেক দত্ত চৌধুরীকে এ বাড়ি থেকে বের করে আমি সই আর টুবানকে শান্তি দেব। ইয়েস। এসো এসো এসো। কেন কেন কেন? গোপন মিটিং। ও আচ্ছা, আস্তে আস্তে। বসো, এসো, বসো। বেশ, তাহলে শুরু করুন আপনার সিক্রেট মিটিং এর বক্তব্য। আস্তে। মানে বলছি, শুরু করুন আপনার সিক্রেট মিটিং এর বক্তব্য। ওকে, তাহলে রেডি, স্টেডি, গো। বলছিলাম যে এই যে এডিসি যদি এ বাড়িতে থাকে, বাড়ির অশান্তি বাড়বে বই কমবে না। ঠিক ঠিক ঠিক। একদম। তো সেই জন্য বলছি এডিসিকে এই বাড়ি থেকে তাড়াতে হবে। তাড়াবি? কি করে তাড়াবি? দেখে তো মনে হচ্ছে ওনার এই বাড়িতে শেকড় গেড়ে বসার প্ল্যান। বসাচ্ছি। ও বড় জেঠু, কি করবে গো? দেখ না কি করি। আমি এই এডিসিকে তাড়ানোর একটা প্ল্যান করেছি। কি 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 কি? আজ আমি ওই ছাই ভস্য কিছু উল্টোপাল্টা জিনিস রেঁধে ওকে খাওয়াবো। বিগসরজি, এডিসি কিন্তু খুব ভোজন বিলাসী আর পেটুক মানুষ। সেই জন্যই তো ও ভোজন বিলাসী বলেই এত খারাপ খাবার খেতে পারবে না, না খেতে পেরে বাড়ি থেকে পালিয়ে যাবে। জিও বিগসরজি, আস্তে আস্তে। জিও বিগসরজি, কি ভালো আইডিয়া ভেবেছেন আপনি। লোকটা এত খেতে ভালোবাসে, হোটেলে ভালো খাবার না পেয়ে এখানে শিফট করেছে। আজকে দিবস আমরা পিন্ডি খাইয়ে লোকটাকে। তাহলে মেলাও হাত, মেলাও হাত। ভুল করছেন। আবার একটা ভুল করতে চলেছিস তোরা। ওই মা, মিস্টার সেনগুপ্ত, আপনি বাড়িতে সবচেয়ে বড় হয়েও ছোটদের এই ভুল শিক্ষা দিচ্ছেন। সই, দেখো এই এডিসিকে এই বাড়ি থেকে তাড়ানোর জন্য একটা প্ল্যান করছিলাম। মানে ওনাকে যদি আমি এই উদ্ভট কিছু রান্না করে খাওয়াই, তাহলে হয়তো উনি। টুবান, আমি কিন্তু মিস্টার সেনগুপ্তর সঙ্গে কোনো কথা বলতে চাইনি। অনেক সর্বনাশ করে ফেলেছেন এর আগে, এরপর যদি ওর কথা শুনিস আরো সর্বনাশ হবে, তখন কি সামলাতে পারবি সিচুয়েশন? সইমা শোন না, আমার কথাটা শোন না। একটা ট্রাই করতে দিন। আরে আমাদেরকে ওই লোকটাকে যতক্ষণ বাড়ি থেকে তাড়াতে পারছি, আমি তোকে মুখ দেখাতে পারবো না। তাই বুঝি? কলেজে পড়াশোনা ছেড়ে দে, এইগুলোই কর এখন তুই। সইমা, একটা দিনের তো ব্যাপার, তুই আজকে যা না কলেজে, আমি নোটস নিয়ে নেবো। আমি কিন্তু তোকে সাবধান করে দিলাম। আরে ঠিক আছে, আমি সাবধানী আছি, তুই যা না, দেরি হয়ে আমাকে তো তাড়িয়ে দিবি। হ্যাঁ, তাড়া। টাটা টাটা টাটা। তাহলে লেটস স্টার্ট এডিসি ভাগাও মিশন।